এসো এসো তাড়াতাড়ি এসো, আসো আসো, ওইখানে রাখতে হবে। রাখো রাখো রাখো, সাবধানে। বলি, বড় বড় বাসনপত্র ছাড়া পুজোর ভোগ কিভাবে রান্না হবে শুনি? আগে পুজোর বাসনপত্র কেন এখানে আনছো? আগে তো হাড়ি করে এইসব আনতে হবে। এই দেখো ইন্দু দিদি, যত ভাবি তোমার কথা কানে তুলবো না তত মাথা গরম করাও তুমি। বলি, পুজোর বাসন আগে বেরোলো না ভোগের বাসন আগে বেরোলো, কি যায় আসে শুনি? সেসব তুমি বুঝবে না বাপু। আজ রাতের মধ্যে ভোগের বাসনপত্র না মেজে ধুয়ে রাখলে কাল সকাল সকাল এটা কিভাবে ভোগ রান্না হবে শুনি? তা এত বড় করে যে পুজো হবে সেই কথা কি তোমার মাথায় নেই? এই চিলিও নে তো চিলিও নে বাপু, ভান্ডার দিয়ে সারা রাত জেগে জিনিস বার করবো, এখন যত ঝামেলা। এই শোনো, ওইখানে যে বাসন কোসন আছে সব নিয়ে এসো এখানে। আর তোমার দুয়ারি বাবুরে বলো ভান্ডার আরো লোক লাগবে। ঠিক করে বাসনগুলো মাজো, হ্যাঁ, যেন ভালো করে পরিষ্কার হয়, দেখবে। এখানে দেখছি অন্যান্য কর্মচারীরাও আছে, এদের সামনে ইন্দুকে ডাকা উচিত হবে না। কেউ আবার মেশোবাবুর কাছে নালিশ করে দিলে বাড়িতে অকারণে অশান্তি শুরু হবে। কিন্তু ইন্দুকে তো সাবধান করে দেওয়া দরকার, বলা দরকার যে নগেন চৌধুরী বিবাহের প্রস্তাব দিয়েছে। এই তো গা দুয়ারি বাবু, তোমাদেরই তো খুঁজছিলুম। বলি, সব ব্যবস্থাপনা হয়েছে তো গা? ফলোয়ারে নিয়ে কালী পুজো বলে কথা, অনেক রকমের আয়োজন আছে কিন্তু। হ্যাঁ ওরে ও ইন্দু দিদি, কিছু কইছিস না যে? হ্যাঁ কি কইলুম শুনলি তো তুই? জানি ঠাউর জানি, হারান ঠাউর নিকে দিয়েছে, সব কিছু হয়ে যাবে। জয় মা, জয় মা। আরে এই তো দারিকা বাবু, আপনি এখানে? বলছিলাম কর্তাবাবু তেনার স্ত্রীর জন্য কিছু উপহার পাঠিয়েছেন। মানে উনি এটা ধরেই নিয়েছেন যে আমরা এই বিয়ের প্রস্তাব মেনে নিয়েছি? আগে শুনুন মশাই, আপনার কর্তা মশাইকে গিয়ে বলে দিন যে সবকিছু ওনার পাটের কারবার নয়, তাকে অর্থ দিয়ে কেনা যায়। ইন্দুকে বিয়ে করার মতন এমন একটা জঘন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, ওনাকে গিয়ে বলে দিন যে আমি এটা মেনে নিইনি, ইন্দুর সাথে ওনার বিবাহ হতে পারে না। সব কি এনেছে? উপটাও কন, আবার বলছেন স্ত্রী। ইন্দু এসব গ্রহণ করতে পারে না। এ আপনি উচিত কাজ করলেন না দারিকা বাবু। আমার কর্তা মশাইকে বড় অপমান করলেন, বড় অপমান করলেন কর্তা মশাইকে। দুয়ারি বাবু কি 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 কইলে? হ্যাঁ বিয়ের প্রস্তাব দিয়েছে? আমার ইন্দু দিদিকে? ওই নগেন বাবু? ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ভেতরে চলো, ভেতরে চলো ছোট ঠাকুর। আমার মাথা সত্যি ঠিক নেই ছোট ঠাকুর, আমি আর ওই লোকটার সাথে ভদ্রতা দেখাতে পারছি না। নেহাত মেশোবাবু আর গণেশ ওনাকে অতিরিক্ত সম্মান দিয়েছেন বলে আমি ওনাকে কিচ্ছু বলতে পারছি না। কত বড় আস্পর্ধা ওনার! উনি এমন একটা জঘন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, তৃতীয় বিবাহ করার স্বপ্ন দেখছেন, আবার এদিকে শাড়ি গয়না পাঠিয়েছেন। ছি! ছোট ঠাকুর, ছোট ঠাকুর, তুমি ইন্দুকে বোঝাও, তুমি ইন্দুকে বুঝিয়ে বলো ছোট ঠাকুর, ওর কোনো ভয় নেই, আমি তো আছি, ওর কিচ্ছু হবে না ছোট ঠাকুর। এই মন্দির দিদিমা তৈরি করে রেখে গেছেন,
ছোটবেলা থেকেই দেখে এসেছি দিদিমা একবার যে মেয়েকে আশ্রয় দিতেন তার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যেতেন। আমিও ঠিক তাই করব। আমি তাই করব ছোট ঠাকুর। দিদিমা আর বাবা মশাই যে ঐতিহ্য রেখে গেছেন তার অন্যথা হতে দেব না, আমি হতে দেব না। তুমি ইন্দুকে বোঝাও ছোট ঠাকুর, ইন্দুকে বুঝিয়ে বলো, ওকে ওকে বোঝাও ছোট ঠাকুর, তুমি ওকে বুঝিয়ে বলো। দুয়ারি বাবু, আগে তোমার মাথা ঠান্ডা করো দেখিনি। আমি জানি হিন্দু দিদি ভাই নিশ্চয়ই তার মায়ের কাছে গেছে, সে তার মাথা ঠান্ডা করবে কোন। সারদার যে সে কেমতা আছে, আগে আগে তুমি তোমার মাথা ঠান্ডা করো। দুয়ারি বাবু, মন্দিরে আরতি হবে, চলো 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 দেখিনি, তুমি মন্দিরে চলো। এসো এসো না দুয়ারি, এসো। মা, ইন্দু দিদি গো, কি হয়েছে তোমার? তুমি তো এমন দ্বারা কখনো কান্নাকাটি করো নি। দেখি কেউ কিছু কয়েছে তোমার? কও না ইন্দু দিদি। আচ্ছা আচ্ছা মা, তুমি আমার একখানা কথার উত্তর দিতে পারবে? সবাই মেয়েদেরকে কেন ছোট করে? কে কি কয়েছে তোমার? কে ছোট করলো তোমায়, কও? হয়েছে কারবারি ভদ্র লোক, সে নাকি আমায় বিয়ে করতে চায়। ও মা, সে তোমায় বিয়ে করতে চায়? তাই ইন্দু দিদি, তোমার তো এখনো বিয়ে হয়নি বলেই জানতাম। না হলে কি যে কেউ আমায় বিয়ে করতে চাইবে? হয়তো তেনার তোমায় মনে ধরেছে। তা ওই লোকটার বয়স কত গো? বুড়ো, তৃতীয় পক্ষ। আর তাছাড়া আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। তৃতীয় পক্ষ? তাহলে তো বেশ মুশকিলের কথা গো। তো এই দুয়ারি বাবু না কে আছেন, যিনি এখানকার কর্তা, তিনি কি কইছেন? তিনি যাই করনি কেন, মা তুমি আমার হয়ে একখানা কাজ করে দিতে পারবে? কি কাজ কও ইন্দু দিদি? তুমি ছোট ঠাকুরকে গিয়ে কও, সে যেন দুয়ারি বাবুকে বলে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি আমি কাশি চলে যাব, না হয় আমি সাদা থাম পরে থাকবো। বালাই ষাট, এমন কথা কইতে আছে গো? কেন কইছো এমন কথা? কি সমস্যা তোমার? বিয়ে করতে পারবে না কেন? আচ্ছা বেশ, আমি তোমার ঠাউরে কইব তোমার জন্য একখান ভালো পাত্র দেখতে, কেমন? না 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 মা, তুমি তুমি এসব কইও নে, এসব যে হওয়ার নয়। মা কালী যে আমায় তেমন ভাগ্যে দেননি। তুমি শুধু ছোট ঠাকুরকে কয়ে দিও, সে যেন এই কথাখানা জানিয়ে দেয়। ইন্দু দিদি দাঁড়াও দেখিনি, কয়েকদিন ধরেই তোমার একখান কথা শুধবো ভাবছিলাম। আজকে নিজে মুখে যখন কই পেরলে, আমি তাহলে কয়ে দিই। দেখো ইন্দু দিদি, মেয়ে মানুষদের তো বিয়ে করতে হয়, সংসার ধর্ম করতে হয়, তাই নেই? সবার ভাগ্যে কি একরকম মা? আমি যে কোনো কালেই সংসার দম্ভ করতে পারবো না।
তা আমার কপালেই নেই। ওমা, অত সহজে কপালের নেকাখানা পড়ে ফেললে? ভাগ্যি যে বিধাতার নেকা গো, তার সময়ের সাথে সাথে পাল্টেও যায়। এই ধরো আমার কথা, আমি কি কখনো ভেবেছিলুম তেনার মতো স্বামী পাবো? কত লোকে তো কত কথা কয়েছিল, সবাই কইতো তিনি নাকি আমার দিকে কোনোদিনও ফিরেও তাকাবেন না। আমার ভাগ্যও তো পাল্টালো কও। এখানে এসে জানতে পারলো তিনি কত বড় মাপের মানুষ। তিনি আমাকে তেনার চুক্তি করে তুলতে চাইছেন। ইন্দু দিদি, ভাগ্যের নেকা বোঝা অত সহজ নয় গো। ছোট মামি, জল দিয়ে গেলুম। কেমন? ও কি ইন্দু দিদি, তোমার চোখের জল? কি হলো গা? ভাগনা, তোমার মামা কোথায় গো? কি জানি, আমি জানি না। ও ইন্দু দিদি, কালীঘরে দেখেছো গা? আমায় তো কয়েছে ওই ফলোহারিণী কালী পুজো এঘরে কি সব পুজো টুজো করবে। দেখো ছোট মামি, আমি সত্যি কথা কইছি, আমার কিন্তু আর মাথা ঠিক থাকছে না। এই যে আলাদা করে পুজো করবে কইছে, এর জন্য কিন্তু মন্দিরে হাজার জনে হাজার কথা কইবে। ছোট মামার তো এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সব আমাকেই সামলাতে হবে এই হিদের। কইছি কি, এইসব কথা এখন থাক। ইন্দু দিদির মন একেবারে ভালো নেই। তেনাকে যদি একটিবার ডাকা যেত তাহলে খুব ভালো হতো গো। আমি ডাকছি। ও ইন্দু দিদি, তুমি কেঁদো নে। ইন্দু দিদি, দেখি মুখখানা। আর চোখের জল আমি দেখতে চাই না, কেমন? শান্ত হও। তেনাকে ডেকে পাঠালুম তো, তিনি আসলে নিশ্চয়ই কিছু একটা করবেন। শান্ত হও দেখিনি, শান্ত হও।
দ্বারিকানাথ বাবু কোথায় আছেন? বাইরে আসুন। কার গলা? হ্যাঁ? আবার কোনো গোল বাঁধলো নাকি? নেমে আসুন আপনি, আপনার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে। নগেন, নগেন চৌধুরী আমার নাম। আপনি জানেন আমি কে? আমার বিষয় সম্পত্তির পরিমাণ আপনার জানা আছে? এত বড় আস্পর্ধা যে আমার পাঠানো উপহার আপনি ছুঁড়ে ফেলে দেন? চৌধুরী মশাই, এ হলো মা ভবতারিণীর মন্দির। একদম গলা তুলে কথা বলবেন না। কোন সাহসে, কোন স্পর্ধায় আপনি আমাদের মন্দিরের আশ্রয় থাকা একজন মেয়ে মানুষকে শাড়ি গয়নায় সব পাঠালেন? উত্তর দিন। আপনি একটা বিয়ের প্রস্তাব আমাদেরকে দিয়েছেন, সেই প্রস্তাবকে আমরা মেনে নিয়েছি। দিন উত্তর। শুনুন দ্বারিকা বাবু, নগেন চৌধুরী যদি মনে করত তাহলে ওই মেয়েকে লেঠেল দিয়ে এইখান থেকে সোজা তুলে নিয়ে চলে যেত। কিন্তু আমার ভদ্রতা রক্ষা করেছে। আর সেটা শুধু গণেশ বাবুর কারণে। গণেশ, পেছনে দাঁড়িয়ে আছিস কেন? এগিয়ে আয়, এই লোকটিকে আমার চোখের সামনে থেকে বিদায় কর, এই মুহূর্তে, এক্ষুনি। স্বর্গীয় মথুরা মোহন বিশ্বাসের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস, তার কাছে লাঠি ধরা কোনো শক্ত কাজ নয়। আমাকে যেন কেউ লেঠেলের ভয় না দেখায়। চৌধুরী মশাই, সাহস থাকলে ডেকে পাঠান আপনার লেঠেলদের। আমিও দেখতে চাই কার এত সাহস আমি থাকতে এই মন্দির থেকে একজন মেয়ে মানুষকে তুলে নিয়ে যায়। কে আছো? আমার লাঠি আনো। বটে, এত বড় স্পর্ধা! তাহলে তো আমাকেও আমার শক্তি দেখাতে হচ্ছে। কিরত, তারিকা, কি কি করছিস? কি মাথা ঠান্ডা কর। রাঘব দাদা, তুমি দারিকাকে একটু সামলাও দেখি। দারিকা, গণেশ, নগেন বাবু, আপনি চলুন আমার সঙ্গে। গণেশ বাবু, আপনি জানেন না আপনার ভাই আমাকে কি পরিমাণ অপমান করেছে? না, আপনি জানেন না। আমার ভাবি স্ত্রী, তার জন্য আমি কত সাত করে শাড়ি গহনা এসব পাঠালাম। শেষে উনি কর্মচারীদের সামনে ছুঁড়ে ফেলে দিলেন। এত বড় আস্পর্ধা! দারিকা, দারিকা, এসব কি কাণ্ড বলো তো? রাঘব দাদা, রাঘব দাদা, এই লোকটিকে আমার চোখের সামনে থেকে সরাও। রাঘব দাদা, আমার কিন্তু মাথার সত্যি ঠিক নেই বলছি। কোন হিসেবে উনি ইন্দুমতিকে নিজের সম্পত্তি মনে করছেন? ইন্দুমতি আমাদের মন্দিরে কাজ করে, ওর দায় দায়িত্ব সব আমাদের। আমি তো স্পষ্ট এই কথা সকলকে জানিয়েছিলাম। তেজ বরের সাথে ইন্দুমতির বিবাহ হতে পারে না। দারিকা, শান্ত হও। দেখো, মন্দিরে আরতি হচ্ছে, এই সময় এখন মাথা গরম করাটা উচিত হবে না। শান্ত হও তুমি।
কিন্তু তোর কিচ্ছু হবে না, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। তো যাও, ও থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু সব ঠিক হয়ে যাবে, দেখিস। তুই চোখের জলটা মুছতে কিনি, এখান থেকে চল। আর বৌরানী, বৌরানী, তোমরা দুয়ারি বাবুরে কও সে যেন হিন্দুর জন্য সত্যতা না করে। ওই লোক কিন্তু একদম ভালো নয়, একদম নয়।